হ্যালো গাইস, তো এখন বাজে রাত 11:54, মানে 12টা বাজতে 6 মিনিট বাকি। তো 10 মিনিট আগে উঠে আমি ক্যামেরা সেট করে স্ট্যান্ডে বসিয়ে রেডি করে রেখেছি। তোমরা হয়তো ভাবছো এত রাত্রে আমি কী করছি। তো এত রাত্রে ওঠার কারণটা হলো আজকে আমার পরের জন্মদিন। তো রাত 12টার পরে তো পরের দিন পড়ে যায়। তা আমি সবার আগে উইশ ওকেই করি। প্রতি বছর আমি রাত 12টার পরে ওকে উইশ করি। তো তার জন্য আমি জেগে থাকি। আর ও প্রতি বছরই ঘুমিয়ে পড়ে, তো এবছরও ঘুমিয়ে পড়েছে। এমন ঘুমায় যে ও মানে হ্যাপি বার্থডে বলে থ্যাংক ইউ বলার শক্তিটুকু ওর থাকে না। তো যাই হোক, আমি 10 মিনিট আগে উঠে আমি সারাক্ষণ ফোন দেখছিলাম, দেখে 10 মিনিট থাকতে উঠে ক্যামেরা সেট করে লাইট জ্বালিয়ে এখন ওয়েট করছি কখন 12টা বাজবে। তো গাইস ফাইনালি কিন্তু আর 2 মিনিট বাকি আছে। তো একটু গলা ভিজিয়ে একটু ফোনটা হাতে করে নিয়েই আমি কিন্তু ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। তো তোমরা একটু পরেই খেলা দেখতে পাবে যে আমি ওকে এত রাত জেগে হ্যাপি বার্থডে উইশ করছি আর ওর অবস্থা, ওর রিয়াকশানটা কী থাকে। ওর এত সুন্দর রিয়াকশান তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর মাত্র 1 মিনিট বাকি গাইস। এবারই আস্তে আস্তে চলে আসি সেই মুহূর্ত, পরের দিনই 12ই জানুয়ারি। মানে এটা কিন্তু ওর জন্মদিন কিন্তু 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো কাউন্ট করা শুরু হয়ে গেছে, আমিও কিন্তু কাউন্ট করছি। আর মাত্র কয়েক সেকেন্ড, 2 সেকেন্ড 3 সেকেন্ড, আর 8টা বেজে গেছে গাইস। ফাইনালি প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম রাত্রেবেলা। তো বেশ মজা লাগছিল। রাত 12টার পরে উইশ করতে বেশ মজা লাগে, প্রতি বছর আমি কোনো বছর মিস দিই না। তো রাত 12টা বেজে গেছে, এবার ওর অবস্থা দেখো। ওকে আমি ডাকছি, ওর তো মানে গভীর ঘুম। তো রিয়াকশানটা তোমরা একবার নিজেই দেখে নাও। ও বুঝতে পারছে না যে সকাল না রাত না দুপুর, ও কিছু টেরই পাচ্ছে না। হ্যাপি বার্থডে বলছি আমি, তাও শুধু ওর রিয়াকশানটা হলো এটাই। তো দেখলে তো বেশ কিছুক্ষণ আমি হলো ওকে ডাকাডাকি করার পরে ও জাগলোই না, হু করে রেখে দিল। তো চলো, আমি আর বেশিক্ষণ ক্যামেরাটা অন করবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। ওর ঘুমাতে আধা ঘন্টা 1 ঘন্টা বেজে যাবে, কারণ সঙ্গে সঙ্গে ঘুম আসে না। একবার ঘুমটা চলে গেলে না ঘুম আর আসতে চাই না। তো চলো টাটা, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি অনেক ভালো আছি। আজকে একদম সকাল 8টা বাজে, আর এখনই ভিডিওটা শুরু করে দিলাম। তার কারণ একটা আজকে বিশাল বড় স্পেশাল ডে আমার কাছে। আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দকে আমরা ছোটো করে স্বামীজি বলি, বাট সেটা তো একটা দিন, বাট আমার কাছে আরও স্পেশাল দিন, কারণ আজকে আমার স্বামীজির জন্মদিন। দিস ইজ মাই স্বামীজি, বিড়ালের বাচ্চা। তাই আজকে এত পরিমাণে গাইস ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, সকাল থেকে কুয়াশায় পুরো ঢাকা। কটা বাজে বললাম? 8টা বাজে না, 8:30 বাজে। তো 8:30 বাজে, তো এখনও মানে বাইরে এত কুয়াশা আর এত ঠান্ডা। দেখো আজকে কটা গায়ে দিয়েছি, কোনোদিন আমি গায়ে দিই না, আর আজকে আমি কটা গায়ে দিয়েছি, 1টা 2টো। তো আজকে এই যা আমার স্বামীজি হ্যাপি বার্থডে। কালকে রাত 12টার সময় আমি উইশ করছি, প্রতি বছর আমি রাত 12টার সময় উইশ করি। হ্যাঁ, তা কোনো রিয়াকশান নেই এরকম করে। আমি ডাকি রোজ, তোমরা দেখতে পাবে ভিডিওটাতে। রাত 12টার সময় উইশ করছি, ভিডিও করে রেখেছি আমি। এত ঘুম, আর আমার তো জীবনে উইশ করে না, তা আমার ওটা দরকার নেই। আমি ওকে উইশ করি, তো কোনো সময় রাত্রে বলেন যে থ্যাংক ইউ। এত ঘুম ওর, বুঝতেই পারে না। আজকে বুঝতে পারছিলে? জানেন না, আমি ডাকবো তো বলবে না যে থ্যাংক ইউ, মানে এতটা ঘুম ওর। তো এখনও দেখো বাসি বিছনা পড়ে আছে, বাসি বিছনা এখনো পড়ে আছে। তো সবে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, ওখানে আছে টাকা। আচ্ছা, তো কাছের মধ্যে ওই দেখো, ওই যে হার্ডের বক্সের পড়ে। তো জন্মদিনের জন্য কাকু টাকা দিয়ে গেছে, এখন যাই বাজারে। তো আজকে কী স্পেশাল হচ্ছে না হচ্ছে, আজকে কী করছি, স্বামীজির বার্থডে স্পেশাল। তো সেটা কিন্তু তোমরা দেখতে থাকো, আর সবটা আমি নিজে করব। তো ও যাচ্ছে এখন বাজারে, চলো বাইরেটা দেখি আনি কীরকম ঠান্ডা আর কেমন কুয়াশা। ঠান্ডা হাই বার্থডে বয় আজকে ঠান্ডা। সাইকেল নিতে দেখো বাইরে কি পরিমাণে কুয়াশা আর কুয়াশা ভর্তি। দেখো ভাত রান্না করছে, এত পরিমাণে কুয়াশা আজকে। বার্থডে বয় ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে তুমি হচ্ছিলে, মিউ করছিলে। হ্যাঁ আমি দেখেছি।
আমি দেখেছি ঠান্ডার মধ্যে এরকম হয়েছিল হয় করছে মিয়াও মিয়াও কি কুয়াশা 9টা বাজতে গেছে, তার মানে কি বলবো কিছু দেখা যাচ্ছে না। তো আজকে একটা জায়গায় যাওয়ার ছিল, প্রোগ্রাম ছিল একটা, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। সেটা কবে হবে? ওরা এই সপ্তাহে হবে, কবে আমি বলতে পারছি না, ঠান্ডা। আজকে প্রোগ্রাম ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে, এটা দুঃখের বিষয়। তো দুঃখের বিষয় কিরকম? বিষয় না, সত্যি বিষয়, ঠান্ডা যাওয়া সম্ভব। তো আজকে ভেবেছিলাম বাড়ি সেলিব্রেট করবো না, বাইরে করবো, বাট ওর জন্মদিন প্রতি বছর বাড়ি সেলিব্রেট হয়, খুব ভালো করেই হয়। তো এবারও হবে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, সাথে থাকো। আমি তার ওখানে বাকি কাজ কমপ্লিট করি আর ও বাজার থেকে চলে আসুক, তারপরে কথা হচ্ছে। তো গাইস আমাদের কিন্তু বাজার চলে এসে বেশ কিছুক্ষণ হলো। ততক্ষণে আমি তার আগে মাছগুলো কেটে ধুয়ে চিকেনগুলো পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাজার এসে অনেকক্ষণ হয়েছে, তার মধ্যে আমার সকালের রান্নার পর্বটাও মিটে গেছে, দুপুরের কয়েকটা মেনু রান্না হয়ে গেছে আমার। আর যেমন ধরো চাটনি, 5 রকম ভাজা, এগুলো হয়ে গেছে। আর দেখো আজকের মাছটা কিন্তু হেভি ছিল গাইস, এটা হলো আমেরিকান রুই। আনতে বলেছিলাম কাতলা, কিন্তু মাছালা জোর করে এই মাছটা ওকে ধরিয়ে দিয়েছে, বলছে 3.5 কেজি ওয়েট এই আমেরিকান রুইটা, বলছে একবার খেয়ে দেখো, তুমি আশা করি ঠকবে না। জোর করে দিয়েছে। তো মাছটা সত্যি খুব সুন্দর, অসম্ভব বড় আর প্রচণ্ড তেল, ডিমও হয়নি, ডিম না হলে টেস্ট হয়। আর এখানে আছে চিংড়ি মাছ। তো এই আমাদের হ্যাপি বার্থডের বাজার। তো এই সবগুলো আমি সব সকাল থেকে মানে বাকি সব সরঞ্জাম রেডি করে রেখেছি। আর এই দেখো এখানে দুধ আছে, পায়েসের সরঞ্জাম সব কিছুই রেডি আছে। তো এবার সকালে আমরা খাওয়া দাওয়া করবো, আমরা দুজনই খেতে বাকি আছে, খাওয়া দাওয়া করে তারপরে রান্নাবান্না হবে। 11টার সময় ব্রেকফাস্ট কে খাই ভাই, তোমরা একটু কমেন্ট করে বলো। আজকে মানে কি বলবো, লেট হয়ে গেছে, বাজার থেকে এসছে, তারপরে অনেক কিছু বাজার করেছে, তোমরা দেখলে, সেগুলো আমি মানে কাটাকাটি করে ধোয়াধুয়ি করে রেডি করে তারপরে আসলাম খেতে। 11টা বাজে। তো 11টার সময় সকালে আর ব্রেকফাস্ট কে খাই, আবার ভাত, পেঁয়াজকালি ভাজা, মাছ ভাজা। তো বার্থডে বয় এখন বাইরে গেছে, পায়েস হচ্ছে, মা পায়েস রান্না করছে, জন্মদিনের পায়েসটা মা করছে, তো ওখানে ঘি দিতে গেছে। তারপরে আসলে আমরা খাওয়া দাওয়া করবো। দেখো বার্থডে বয় ঠান্ডায় আজকে কুতকুত করছে। বার্থডে বয় সকালে কি খাচ্ছে এই দেখো সকালে স্পেশাল। বসে পড়ো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ততক্ষণে মা এই দিকটাতে পায়েস বানাচ্ছে। পায়েসটা মাই বানায় প্রতি বছর, আগের বছর আমি বানিয়েছিলাম, এবছর মা বানাচ্ছে পায়েস। তো অনেকটা পায়েস বানাচ্ছে আজকে, 2 দিন ধরে খাওয়া যাবে, কারণ একদিনে খেয়ে শেষ করা যাবে না। তো পায়েসটার হেভি গন্ধ বেরিয়েছে, দুধ এনেছিলো আর ও গুড় নিয়ে এসেছিলো। তো পায়েসে গুড় দিলে না হেভি সেন্ট হয়, তো সেন্ট একদম মমা করছে পায়েসের সেন্টে। তো এদিকে আমি রসুন ছাড়াবো এখন, তারপরে মশলা করবো। আর বাকি সব আমি কালকে রাত্রেই করে রেখেছিলাম। তো চলো। তো গাইস ফাইনালি কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। তো দেখো আজকের মেনু ধামাকাদার। আজকে সব কটা আইটেম কিন্তু আমি নিজে হাতে করেছি, কাউকে করতে দিইনি আমি, সব শুধু পায়েসটা মা করেছে। তো এখানে আছে 5 রকম ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজকলি ভাজা, গাজর ভাজা, আলু ভাজা। তো 4 রকম ভাজা পেয়েছিলাম, তারপরে ভাবছিলাম কি আর এক রকম করবো, তো ভাবলাম মাছ ভাজা আছে, মাছটা ভেজে দিই। এখানে আছে চিকেন, খাসির চর্বি দিয়ে চিকেন দিয়ে, আর ওই আমেরিকান রুই, কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস, আর আছে ভাপা চিংড়ি আর জল, আর এই 5 রকম ভাজা, ভাত। তো এই আমার বরের জন্মদিনে আমি সামান্য কিছু রান্না করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আইটেমগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। আর পুরোটাই আমি সকাল থেকে করেছি, আর আগের দিন রাত থেকেই আমি মানে গোছানো শুরু করেছি, কারণ যেহেতু এত কিছু রান্না আমার একা হাতে করবো। তো সে কারণে এখানে মা পায়েস খাইয়ে দিচ্ছে, আর আশীর্বাদটা আগে করে দিয়েছিল, তো আমি অত কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। তো পায়েস টায়েস খাইয়ে এখন আশীর্বাদ করে টাকা দিচ্ছে। জল খাওয়াতে ভুলে গেছিলাম, আগে হলো এবার আশীর্বাদ করে টাকা দিচ্ছে। কত টাকা দিচ্ছে তুমি দেখো। মা হলো উইনার গিনার, আর হলো কাকু টাকা দিয়েছে, কিন্তু কাকু বাড়িতে নেই, কাকু হলো কলকাতা গেছে। কাকু আগের দিন আগে দিয়েছে ওকে, মানে যেহেতু বাড়িতে থাকবে না। তো দেখো টাকাগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, অনেক টাকাই পেয়েছে। তো আশীর্বাদ করে দিল। তার আমি ক্যামেরাম্যান হয়ে গেছি এখন। অন্যদিন ও আমার ক্যামেরাম্যান হয়, আজকে আমি ওর ক্যামেরাম্যান হয়ে গেছি। আর ওকে আমি সকাল থেকে 50 বার হ্যাপি বার্থডে বলা হয়ে গেছে, মুখ ব্যথা হয়ে গেছে আমার।
তো এবার চলে আসলো বাবা। তো ওকে আগে ভাতটা বেড়ে দিচ্ছি সবার আগে, আর রান্না বান্না করে ওর জন্য আমি আগে বাটিতে তুলে দিয়েছি, কারণ সবার আগে ওরই খাওয়া প্রাপ্য। তো আজকে ওর হ্যাপি বার্থডে, সেই জন্য আজকে সব কিছু আগে ওর ভাগ। তো সেই কারণে আগেই আমি ওর জন্য তুলে রেখেছি। আর 5 রকম ভাজাটা শুধুই ওর জন্য, আর বাকি সব আইটেম সবার জন্য। তো বাবা এবার আশীর্বাদ করে টাকা দিয়ে দেবে। তো চলো, আমি আর ভিডিওটা বেশি বাড়ালাম না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর ভালো লাগলো আজকে। তো চলো, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে।